মা ফাতিমা খাতুনে জান্নাত, মা ফাতিমা স্বামীর সাথে একটা কথা বলার কারণে আমার নবী কষ্ট পেয়েছে। ভালো করে শুনে নাও কথাটা ছিল কি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই, 3 দিন হয়ে না ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাই পেটের ক্ষুধা সইতে পারে না। বাপ যদি চুরি করে, পৃথিবীর এমন কোন বাপ আছে যে সে চিন্তা করে যে আমি চুরি করছি আমার সন্তানও চুরি করবে? সত্য কথা বলবেন? কেউ চাই না। তাহলে বাপ হাজার খারাপ হোক, সে চায় যে আমার সন্তানটা যেন ভালো হয়। আমি যত খারাপ কাজ করে টাকা ইনকাম করে আমি সংসার চালাই না কেন, কিন্তু আমি চাই আমার সন্তানটা যেন খারাপের সাথে জড়িত না হয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার এটা চাইলেন, আপনি আখিরাতের চিন্তা করলেন না। একটু ভালো করে শুনবেন। চোর যদি চুরি করে, সে চায় না যে আমার সন্তান চোর হোক। তো সন্তান ছোটবেলায় যখন সন্তানটা হাঁটা চলাফেরা কথাবার্তা শিখছে, বাপ বলতেছে মাদ্রাসায় দাও, মা বলছে ঠিক আছে মাদ্রাসায় দিলাম। আল্লাহু আকবার কোন সন্তান যখন মাদ্রাসায় যায়, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। কথা কোন ঠিক কিনা? আর মাদ্রাসায় যাইয়া কোরআন তিলাওয়াত শিখব, একটা করে হরফ যদি শেখা হয়, তার আমলনামায় 10টা করে সওয়াব দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যায় যখন কোরআন পড়বে গো, ওই বাচ্চাটার আমলনামায় তো কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট বাচ্চার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, আবার তার আমলনামায় তার গুনার পরিবর্তে নেকিরও তো প্রয়োজন হয় না। অথচ সে যে আমল করলো, নেকি আদায় করলো, এই নেকিগুলো কোথায় যাবে? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে সন্তান মাদ্রাসায় পড়া হয়, ওই ছোট্ট বাচ্চার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, অথচ কোরআন তেলাওয়াত করলে যে সওয়াবটা দেওয়া হয়, এইটা একটা অ্যাকাউন্ট আমার আল্লাহ তার নামে তৈরি কইরা দেয়, তার অ্যাকাউন্টে জমা হয় এবং তার বাপ মা আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাপটা যখন মইরা যায়, জনম দুঃখী মা সংসার চালাইতে পারে না, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় যাবো মাদ্রাসায় যাইবার আগের মতো তোমারে খরচ দিতে পারবো না। এই সন্তানটা কান্দে আর কয় মা আজ 2 বছর হইল বাপটা বইরা গেছে, আমার ঠিক মতো পরনের কাপড় দিতে পারো না, ভালো খাওন দিতে পারো না, টাকা দিতে পারো না। ও মা, এত কষ্ট করে আমি পড়াশোনা করতে পারবো না, তুমি যদি চাও রে মা আমার এই মুহূর্তে বইলা দাও, আমার বাবা যেই কাজটা করতো আমি সন্তান হয়ে সেই কাজ করতে চাই। আল্লাহু আকবার কোন। আমার বাপটা যেই ব্যবসা করছে গো মা, আমি সন্তান হয়ে সেই ব্যবসা করতে চাই। আমার বাপটা কিভাবে ইনকাম করতো আমি জানতে চাই। জনম দুঃখী মা কাপড়ের আশ্রয় নিয়ে সন্তানের মুখের উপর চাপ দিয়ে কইরা কান্দার কয় বাবা রে, যা বলছো বাবার কোনদিন বইল না, তোমার বাপটা যেই কাজ করছে বাবা আমি জনম দুঃখী মা কোনদিন ওই কাজ তোমারে করতে দেব না। সন্তান কান্দে আর কয় মা গো, মা বাপটা আমার যেই কাজ করছে আমার কেন করতে দিবা না রে মা, আমি বাবার আলটা বইরা সংসার চালাইতে যাই, আর কোনদিন তোমারে কষ্ট দেব না। জন্ম করি মা কান্দে আর কয় যাবো রে, না খায়া মইরা যাইতে চাই, তবুও তোমার বাবার কাজ তোমারে করতে দেব না। এই সন্তানটা কান্দে আর কয় মা আমার বাবা কি এমন কাজ করছে মা, এই কাজটা একটা বার আমার জানাইয়া দাও। জনম দুঃখী মা কান্দে আর কয় বাবা তুমি মাদ্রাসায় কি শিক্ষা করলা? বলে মা গো মাদ্রাসায় শিক্ষা করলাম আহাল্লাল্লাহু বাইআ
রিবা, ও মা সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে আর ব্যবসাকে হালাল করেছে, আমার বাবা কি করতে আমি করতে চাই। জনমদুকুলি মা কান্দে আর কয় বাবা রে আর কি শিক্ষা করছো আমি জানতে চাই। বলে মা গো একটা হইল বান্দার হক আর একটা হইল আমার আল্লাহর হক। বান্দার হক যদি নষ্ট করা যায় আমার আল্লাহ এটা কোনোদিন মাফ করে না। আল্লাহর হক যদি নষ্ট করা হয় আমার আল্লাহর কাছে যদি তওবা করে যদি মাফ চাওয়া যায় আমার আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক নষ্ট করে যদি মাফ চায় আমার আল্লাহ ওইটা কোনোদিন মাফ করবে না। কথা বুঝতেছেন? আল্লাহর হক নষ্ট করলে মাপ চাবো কার কাছে? জোরে কোন? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বান্দার হক নষ্ট করলে মাফ করবে না। ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাইয়া, নাকি খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ আকবার কোন। এইবার জনম দেখুনি মা কান্দার কয় জাদু তোমার বাপটা মইরা গেছে রে বাবা, যেই বছরে তোমার বাপটা মইরা গেছে গো বাবা ওই বছর থেকে আমি জনম দেখুনি মা একটা নতুন কাপড় ব্যবহার করি। ওই বছর থেকে আমি জনম দেখুনি মা কোনদিন পেট ভরে খাবারে খাই না। আমি আমের পাতা জামের পাতা কুড়াইয়া তোমার জন্য রান্না করি রে বাবা, আর আমি গোশেগুলো পাঙ্গা সেই খড়িগুলো ভালো ভালো খড়িগুলো বিক্রি করে তোমার জন্য টাকা জমাই, মুরগির ডিমগুলো বেচে তোমার জন্য টাকা জমাই রে বাবা। আমি জনম দুঃখনে মা নিজে ভালো পোশাক না নিয়ে তোমার পড়াই। এইবার সন্তানটা কান্দে আর কয় মা তোমার শরীরের দিকে তাকায় দেখি মা একটা ভালো কাপড় দেখা যায় না রে মা। আমি জানতে চাই আমার বাবা কি এমন কাজ করতো। জনম দুঃখনি মা কান্দার কয় বাবু তোমার বাপটা এই দুনিয়ার মুখে চুরি করতো, এই জন্য আমি তোমার চুরি করতে দেব না। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয় মা গো মা আমার বাপটা চুরি করতো আমিও চুরি করতে চাই, আমার বাধা দিও না। এই সন্তান যখন চুরি করার জন্য বের হয়ে যায় রে ভাই, সর্বপ্রথমে ঘর থেকে বের হয় চুরি করার উদ্দেশ্যে, রাত্রিতে ভালো করে শুই না নাও। এইবার সর্বপ্রথম বের হয়ে পাশের বাড়ি প্রবেশ করে পালাইছে, পাশের বাড়ি যাইয়া চুরি করো। এইবার চুরি করার জন্য হাতটা যখন বাড়াইয়া দেয় এমন সময় মনে পড়া যায় আমার মাদ্রাসায় উস্তাদ তো পড়াইছে আমার অন্যের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। এবার দিনী ইলম শিক্ষা করলে যে কি লাভ ভালো করে শুনেন। এইবার যখন চুরি করার জন্য একটা বাড়াইয়া দেয় এই সন্তানটা মনে পড়া যায় পাড়া প্রতিবেশীর আত্মীয়র হক নষ্ট করা যাইব না, অতএব এখানে আমার চুরি করা সম্ভব না। আল্লাহু আকবার। আরে গ্রাম সাইরা পাড়া প্রতিবেশী সাইরা যখন গ্রামের ভিতর ঢুইকা যায় সেইখানে চুরি করতে যা মনে পড়া যায় গ্রামবাসীর হক এটাও নষ্ট করা যাবে না। আর একবারই ঢুইকা দেখে এটা হিন্দুর বাড়ি, না না ইহুদির বাড়িতেও চুরি করা যাইব না, কারণ আমি হইলাম মুসলমান, আমি হিন্দুর বাড়ি ইহুদির বাড়িতে চুরি করতে পারবো না। আল্লাহু আকবার। আস্তে আস্তে চইলা গেছে গো বাদশার বাড়ির সামনে যাইয়া দেখে এই বাদশার বাড়িটা দোতলা, এইবার দোতলায় আস্তে আস্তে উইটা পড়ছে চুরি করার জন্য। সিন্ধুকের তালা পাইয়া পালাইছে, এক বান্ডিল নাই দুই বান্ডিল নাই তিন বান্ডিল, এইবার টাকা পাওয়া যায় মুদ্রা পাওয়া যায়। একটা বান্ডিলের গায়ের উপর লেখা আছে এইটা যাকাতের মাল।
দেখে এইটা যাকাতের অংশ ক্লিয়ার করা হয়েছে, এটা হালাল মাল। আল্লাহু আকবার। এইবার চোর চিন্তা করে, আল্লাহ গো, কেমন বাড়িতে চুরি করতে আইলাম, এই যাকাতের মাল তো নেওয়া যাইব না, এই বান্ডিলটা আবার সিন্ধুকের ভিতরে ঢুকাইতে হইব। আবার সিন্ধুকের কাছে যাইয়া যখন মাল ঢুকাইলে ভাই, এমন সময় মসজিদে আযান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, কথা ঠিক কিনা? মসজিদে কি হয়? আযান শুরু হয়ে গেছে। এইবার চোরের কানে আযানের ধ্বনি এসে গেছে। আযান শুনলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমার নবী বলে, যেই ব্যক্তি তাই আযান শোনার পরেও নামাজ পড়ে না গো, দুনিয়ার বুকে মসজিদে আযান আর তুমি কানে ইয়ারফোন লাগায় সময় নষ্ট করলা, কিরাম বোর্ডের সময় নষ্ট দিকে তাকায় সময় নষ্ট করলা। আজকে দুনিয়ার বুকে আযান হয়, তুমি শোনার পর না শোনার দাম ধরলা। আর ওই দিন আমার আল্লাহ কি করবো জানেননি? আজকে আযান শোনার পরে যেহেতু নামাজে ডাকে সাড়া দিতে পারলাম না, এই জন্য গরম সীসা গলাইয়া কানের ভিতর ঢুকাইয়া তোমার বয়রা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তানটা যখন টাকার বান্ডিল ঢুকাইছে, মসজিদে আযান হয়ে যায়, চিন্তা করে আগে নামাজ তারপরে চুরি। আল্লাহু আকবার। এইবার দোতলায় দাঁড়াইয়া এই সন্তান যখন আযান শোনার পরে নিজে আযান শুরু কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের ধ্বনি যখন শুরু হয়ে যায়, এইবার বাদশা নিচতলার মধ্য দিকে আযানের ধ্বনি পাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে ও বিবি, আমার বাড়ি দোতলায় কোনদিন আযান হয় নাই, আজকে আমার বাড়ির দোতলায় আযান হয়, কারণটা কি? বিবিও ভয় পায়, কান্দে আর কয়, স্বামী গো, আমার বাড়িতে জীবনে কত মেহমান আইছে, কোন মেহমান তো দোতলায় কোনদিন আযান দেয় নাই, আজকে কেমন লোক আসলো বুঝি না, দোতলায় আযান দেয়, কারণ কি? ও স্বামী গো, আমার বাড়িতে মেহমান আইছে, আপনি কেন আমারে জানান নাই? এইবার বাদশা কান্দে আর কই, বিবি রে, ও বিবি, আমি নিজেও জানি না আমার দোতলায় কোনো মেহমান আছে কিনা, আমি তো জানি না। এই মুহূর্তে আযান পাইলাম, আমি দেখতে চাই কে আযান দেয়। আস্তে আস্তে সিঁড়ি বাইয়া উপর তলায় যায়, যায়া দেখে একটা সোনার যুবক আযান দেয়। আল্লাহু আকবার। বাদশা তাকায় বলতেছে, কি ব্যাপার, তুমি কে, আযান দিচ্ছ? কয়, আযানের সময় হয়েছে, আইসে নাকি নামাজ পড়ি। কয়, তুমি কে? কয়, পরিচয় পরে, আগে নামাজ পড়েন। আগে কি পড়তে হবে? জোরে কোন? নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন? ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? চোর কইতেছে, পরিচয় বাদ রাখেন, আগে নামাজ পড়েন। দেখো না, আগে তোমার পরিচয় জানতে চাই। আমার পরিচয় তেমন কিছু না, আমি চোর। আমি কি? আমি কি? চোর। তুমি চোর মানে? আযান দিলা, তারা বোঝেন না, আযানের সময় এসে আগে নামাজ পড়তে হবে, তারপরে চুরি করতে হবে। সুবহানাল্লাহ।
এরকম কিছু পৃথিবীতে আছে। বাদশা কান্দে আর কয় জাদু তুমি কেমন চোর আমি বুঝি না। চোর কান্দার কয় আপনি কে আমিও তো চিনি না। আসেন আগে নামাজ পড়ি, আমি বুঝা পালাইছি আজকে চুরি করা হইব না, আজকে চুরি করতে পারবো না, তবে নামাজটা আদায় করতে হইব, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, তারপরে চুরির চিন্তা ভাবনা। বাদশা কয় জাদু তুমি নামাজের জন্য রেডি হও, আমার বিবির সাথে আগে মনের কথা খুললে কো আল্লাহু আকবার। বাদশা যায় কই বিবি রে ও বিবি আমার ঘরের ভিতর কি আছে মনে আছে নি? বলে আমার ঘরের ভিতর একটা সুন্দরী মেয়ে আছে। বাদশা ডাকে দিয়া কই বিবি রে আমার মেয়ে তারে বিবাহ দেব, ভালো পাত্র খুঁজা পাই না, এই ছেলে তালাশ করে করে আমরা পাইলাম না, আজকে আমার দোতলায় এমন একটা দামি মেহমান আইছে রে বিবি, এই মেহমানের সাথে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি আমি বাদশার জীবন ধন্য হয়ে যাইব। রাজার দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কিনা মনে চলে বোম্বা ধরি সাজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোর জোরে করবে কিনা। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত, জোর জোরে করবে কিনা। বন্ধুরা রে বাদশা ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আজকে আমার ঘরের ভিতর যে মেহমান তারে আমি পাইছি রুমের ভিতর বন্দি করে বলাইছি, আর দেরি করা যাইব না, আমার যত সম্পদ আছে রে বিবি এই মেহমানের নামে আমি লেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সে চুরি করতে যাও কি তালাশ করছে? আমানত নষ্ট করা যাইব, যেরকম অন্যের হক নষ্ট করা যাইব। আজকে আপনি যত বড় কুতুবকারা হন, আপনি কোটিপতি হয়েছেন, টাকার গরমে আপনি হজ করতে যাবেন, যদি আপনার 4টা মেয়ে থাকে বা 5টা মেয়ে থাকে আর 2টা ছেলে থাকে, আপনি হজ করার আগে চালাকি করে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে আপনি হজ করে বীরের মাথায় দিয়ে খালি উল্লাবারদে ঘুরেন। আর এই তসবিহ করে করে ঘুরতেছে, যতই গরুর কাম না, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? আবার কোন হুজুর এটা কোথায়? ওই যে বললাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আল্লাহ যেহেতু বাড়ির প্রোগ্রাম জন্য মা বোনদেরকে একটা আলোচনা দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আজকে রাজার বউ কেমন খুশি হয়েছে বিস্তারিত করে বলতেছে। আর একটু ঘটনা আমি বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মা, ভালো করে শুনে নাও, যাকে আমার নবী বলেছে ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আল জান্নাহ, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। কথা কোন ঠিক কিনা? ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে একটা কথা বলার কারণে আমার নবী কষ্ট পেয়েছে। ভালো করে শুনে নাও, কথাটা ছিল কি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই, 3 দিন হয়ে সুলাইয়া বলল না ইমাম হাসান হুসাইন এই 2টা ভাই পেটের ক্ষুধা সইতে পারে না। মায়ের কাছে কান্দার কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি খাওন দাও। মা ডাক দিয়া কয় বাবুরে
আমার ঘরে এই মুহূর্তে খাওয়ার মতো কিছুই নাই, কিছুই দিতে পারবো না। আরে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন পার হয়ে যায়, খাওয়ার পাই না। যখন দুঃখী মা কান্দার কয় আল্লাহ আমি সইতে পারি রে আল্লাহ, কিন্তু সন্তানের পেটে খাওয়ার না থাকলে কোন মা বাবা সইতে পারে না। কথা কোন ঠিক কি? ঘুম পাড়তেছেন নাকি এবার? আপনাদের কষ্ট দিচ্ছে নাকি শেষ করে দেবো? আরেকটু চলবো? আচ্ছা, মিথ্যা কথা কি বলা যাবে? সবচাইতে বেশি মিথ্যাবাদী কে জানেননি? সবচাইতে পৃথিবীর বুকে মিথ্যাবাদী হলো মা। বলবেন হুজুর এটা কেমনে? দেখেন, যদি ঘরে খাওন না থাকে, ভাত অল্প রয়েছে, সন্তানটা যদি কোথাও থেকে আসে, জনম দুঃখী মা সন্তানের পেটে খাওন দেওয়ার লেগে রেডি হয়ে যায়। কথা বল না কে? এই খাওনটা রেডি করে সন্তান যখন খাইতে বসে, মা তুমি খাইছো নি? হ্যাঁ বাবা তুমি খাও। কথা বল না কে? নাকি এরকম ভালোবাসার পৃথিবীতে কেউ দিতে পারবে? এই মাছ কিনছেন উল্লাপাড়ার দিকে, এমন একটা বড় মাছ কিনছেন, মাছের চাকা হইতে 5টা না 6টা হয়েছে, ফ্যামিলির সদস্য 6 জন, মাছ দেওয়া হয় 7 জন, মার অংশেরটা সন্তানের প্লেটে ঢুকাই দিছে, মা জানতেও দেয় না। আগে ভালো লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আলোচনা আমরা যতই করি ততই মজা লাগবে, এটা আমরা জানি, কিন্তু আমলের দিক দিয়ে আমরা কম। তো দীর্ঘ সময় আলোচনা করেছি, এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা, 11:30। ওরে আল্লাহ, আপনি এভাবেও মনে রাখছে? কোন যে ওয়াজ করি গনে দেখছেন নি? আমি মনে করছি যে বাড়ির মাহফিল মনে হয় লোকজন উঠে যাবে না, একটু তাড়াতাড়ি। আমি দেখতেছি 8-সাড়ে বেঁধে বসতেছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ না, এটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। তো যাই হোক ভাইয়া, আলোচনা করলে তো করাই যায়, যত করি ততই করা যায়, ঠিক আছে, কিন্তু আমরা বিশেষ করে আলোচনা যদিও কম শুনি বা কম করি, আমলের দিক দিয়ে বেশি করতে হবে। যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই দীর্ঘ সময় আলোচনা করছি, একটা আলোচনার ভিতর তার 10টা আলোচনা দেওয়া যায় না, তারপরেও যতটুকু সম্ভব বলতে হয়, না বললে কিন্তু চলে না। যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া যে ভালোবাসে সেটা হলো একমাত্র মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? এর মতো ভালোবাসার পৃথিবীতে কেউ দিতে পারবে না। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার মনে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আরেকটা হলো বান্দার হক, মনে আছে? হুকুকুল্লাহ ইবাদত। এই যে হুকুকুল্লাহ ইবাদত, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিবে, এটাই সত্য, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে আপনি টুপি মাথায় দিয়ে ঘুরেন আর কান্দেন, কাম হবে। এই যে পোশাক পরছি, এই যে হুজুর তো পড়ছে, এখন এই পোশাকটা, টুপিটা পরছে, পোশাকটা পরছে, মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? এখন এই টুপিটাই যদি 350 টাকা কিনে থাকে, আর 350 টাকার ভিতরে 1 টাকা যদি হারাম থাকে, পুরোই শেষ। ওই যে মুরব্বীরা আগে কইতো, এগুলো তো এখন বর্তমান বলে না, যে 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা গেলেই কি, তাই না? এই যে দেহটা, হয়তো পারে দেহটা বড়, আমার দেহ তো আমার দাঁড়াই না। হ্যাঁ, আমার দেহ তো দেহই না,
আসলে কিন্তু আমাকে হুজুর বলে মনে হয়, অনেকে কিন্তু মনে করে না। আপনারা মনে করছেন ঠিক আছে, অনেক জায়গায় গেলে বুঝছেন আমি যে হুজুর মনেই করেন। ওই যে আমার ক্যামেরাম্যান, ওই যে মানিক ভাই, এই দিনাজপুরের ওদিকে মাহফিলে নিয়ে গেছি, এই ওখানকার লোকজন করছে কি ওটা হুজুর মনে করছে। এই দিকে দেন, এই বাস্তব। এখন খাইতে মানে আমাকে আর কেউ টানে না, ওনাকে মুসাফা কইরা আপ্যায়ন করে ঘরে নিয়ে গেছে। তাহলে হে আবার কোয়া লাগবে না হুজুর হইয়া, হে তাও আমার কয় না, এমনি আদর খেতেছে। এই যে বসে রয়েছে, হ্যাঁ আবার হে জায়গায় যায়, হে আবার মাঝে মাঝে আমাকে ডাকতেছে হুজুর আসেন আসেন। তো ওরা কমিটির লোক আর বোঝে না, প্রধান বক্তা আমি, আর আমাকে না খাওয়াইয়া খাইতে বসছি, সব মাছ গোস বড় মাছের মাত্রা খাইতেছে। জিগে দেখেন, এটা কিন্তু বাস্তব বড় না, এই যে এখানেই প্রমাণ। বড় মাছের মাথাটা ওনাকে দিয়া, মানে উনি পারবে না তাও ঢেলে দিচ্ছে, আর আমাকে কেউ দিয়ে বেরিয়ে যায় না। আমাকে কেউ দিচ্ছে না। লাস্ট মুহূর্তে কমিটির একজন আবার চিনছে, মানে সে বাইরে ছিল, সে ঘরের ভিতর ঢুকে দেখি অবস্থা, হ্যাঁ সে খালি ইশারা দিতেছে, মানে ওই যে বাইরে দিতেছে হ্যাঁ কি ইশারা দেয়, হ্যাঁ দিছি, মানে যে দিতেছে ও আমার যে এক পিস দিছে এটাই হার কাছে বেশি হয়েছে, তা আমি আর কিছু করতেছি না, আর উনি তো রসে রসে খাইতেছে। এটা কিন্তু বাস্তব। তো যাই হোক, এরকম ঘটনা অনেক ঘটছে বুঝছেন, যে আমাকে বক্তা হিসেবে মানে না কেউ, মানে ধরেই না যে এটা বক্তা। এই যে ভাইও জানে যে অনেক জায়গায় গেলে আমার সঙ্গে কেউ মোসাফাই করে না, মানে মনে করে যে আমি বক্তার হাতে আছি, এটাই ভাবে। আমি একটা মাহফিলে গেছিলাম, এটা হলো ওই যে ভাঙ্গুরের দিকে, গোয়াখাড়া স্টেশন ওইদিকে একটা মাহফিলে গেছি। সেই মাহফিলে যাওয়ার পরে দেখি পোস্টার, তখন তো আরো অনেক আগে, দাড়ি মোছা অতটা বেশি ওঠে নাই ছাত্র জীবনে। তো পোস্টারের নাম দেখে আমি ঢুকছি, ঢোকার পরে আর আমি বলতেছি যে পোস্টারের নাম দিছি, তাহলে কমিটির লোকজনকে, রিক্সায় গেছি, তখন আবার গাড়ি ঘোড়া ছিল না আমার। তো রিক্সা যাওয়ার পরে প্যান্ডেলের সামনে নামা দিছে, ডাকতেছি মাহফিলের কমিটির লোকজনকে। তো যে দাওয়াত দিছে সভাপতি, হ্যাঁ এসে হাজির হয়েছে, ভালোই। তা আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম, আমি শাহাদাতপুর থেকে আইছি। কো তোমার হুজুর কো, আমার কয় তোমার হুজুর কো, তাহলে কোন কি কম আপনি জানি কইতেছেন, ওরা তো হে মানে না। আর আমি বললাম যে ভাই ফোনে কথা বলছে কে, তো বলতেছে আমি, তো বললাম ওইটাই এটা, ঠিক আছে না, বললাম ওইটাই এটা। আর হেয়ার তো মনটা খারাপ হয়ে গেছে, যে নাম্বার দিছিল একে ফোন দিয়ে কইতেছে যে আপনি কি করছেন, একটা মাহফিল নাকি ইয়ের কি শুরু করছেন নাকি, হ্যাঁ কি একটা পোলাপান পাঠাই দিচ্ছেন, আচ্ছা মনে কি আর আমার ওয়াজ হবো, আর আমার তো 36-32, আমার যদি ধরে মারে, মানে আমি ভয়ে আছি আতঙ্কে। তা আমার কই যাও মসজিদে বসতে হবে, গেলাম ভাই মসজিদে যা বসলাম। তো দেখলাম ভাই রাত 9টার পরে তুলে দিব, দ্বিতীয় বক্তা তাও। তো দেখলাম রাত 9টার পরে তুলে দিব না, তাহলে আর কি করবো। তো পায়জামা খুলে লুঙ্গি পরে বসে রয়েছি। হ্যাঁ আমাকে আর কেউ খাবার দিই না, সব হুজুররা ভিতরে যায় বলছেন, হুজুররা আপেল খাইতেছে, কুমলা খাইতেছে, আমি চা দিই, মানে যে দাওয়াত ছাড়া হ্যাঁ খাইতেছে, হে হুজুররা ওখানে যা দল বেঁধে খাইতেছে, আর আমার কেউ ডাকে না। আমি কি করবো, ক্ষুধা ভালোই লাগছে। তা আমি চিন্তা করলাম যে এভাবে ঘুরে ঘুরে না থেকে আমি মেলার ভিতর যা খাই আসি, পরে টাকা আছে, মেলার ভিতর ঢুকলাম, ঢুকে যা ঝালমুড়ি কিনে খাওয়া দাওয়া করে এবার এসে বসে রয়েছি। তো মাইক দিয়ে রাত 9টার পরে কইতেছে সভাপতি যে আমরা যে যারা দাওয়াত দিছিলাম হে আসে নাই, একটা সাওয়াল আইছে, আমাকে দিচ্ছে একটা সাওয়াল আইছে, হে খালি 5 মিনিট আপনাদের কাছে পরিচয় দিয়ে চলে যাবে। তো বললাম 5 মিনিটের জন্য মাইক দিয়ে রাখতেছে, তাহলে আর পায়জামা করার দরকার নাই, লুঙ্গি পরি যাবে, ঠিক আছে না। তো মাহফিল আবার বড়, কেন্দ্রীয় মসজিদের মাহফিল, আমি লুঙ্গি পরে ধরে তখন দৌড় দিছি। তো সিকিউরিটি রাখছে পুলিশ, রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে। তা আমি যখন দৌড় দিছি, মানে প্যান্ডেলের সামনে যাওয়া বাপ, এমন সময় সিকিউরিটি আমার বুয়ে ঠাকুর দিয়ে গিয়ে বেড়ানো ভয়। আমি কই যে ভাই একটু ড্রাইভার দেন, বক্তা আসবো শুনিস না কোন সে, তাহলে কি জ্বালা, আমার যে একটা ঠাকুর দিছে বলছেন, আমি তো ভয় কাম শেষ, যে আবার ঠাকুর দেয় নাকি তার নাই ঠিক, আমি তো ভয় আছি। তো বললাম ভাই একটু স্টেজের কাছে ড্রাইভার দেন, আরে বক্তা আসবে তো হর। তো সভাপতি আমার করতেছে না, ওইটাই আসবে যাও।
তো ভাই আমার এই বক্তা হিসেবে সবাই মানে না বুঝছো, তারপরে এখানে 5 মিনিটের কাছে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করে কালেকশন করে দিয়ে আলোচনা করে দিয়ে মনের মতো করে দিয়ে আসছি। তো যাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, এটাই বাস্তব। এক সময় রিক্সা নিয়ে মাহফিল করতেন, এখন প্রাইভেট কার নিয়ে মাহফিল করি, দেয় কে? সবকিছুর মালিক আল্লাহ। তো যাক আপনাদের জন্য দোয়া করি, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করছে আল্লাহ তাআলা বাড়িওয়ালাকেও কবুল করুক, এলাকার প্রত্যেকটা কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। তো ভাই আলোচনা করলে আলোচনা শোনা যায়, এটাই বাস্তব। যেহেতু আপনাদের এলাকায় আসছে, আরো পাবেন, এর আগেও তো আসছি, আবার আসবো আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, দোয়া করি। তো যাও আপনারা আমার জন্য দোয়া করেন। দীর্ঘ সময় আলোচনা করছি, আলোচনা শুনছেন, বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। ভাই একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যাদের মা বাবা বেঁচে আছে এই বাপ মায়ের খেদমত করেন। ভাই আমার কথাটা একটু মাইনে নেন, দেখবেন আপনার উপকার আসবে। আপনি হয়তো মনে করেন না যে বাপ মাকে বাজার করে দিলে খাওয়াইলে মনে কমবে না, কমবে না, আল্লাহ আরো রিজিক বাড়াইয়া দিবে। তে যাও আমরা সকলেই, সভাপতি চলে গেছে নাকি, আমরা সকলেই আদবের সাথে এখান থেকে তওবা করে এবং ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। নবীজি তায়েফেতে যায়, কাফের গুন মারে পাথর গায়। নবীজি বেহুশ হইয়া পড়িয়া রয়, আল্লাহ তায়েফের মরুর সাগরায়। নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। يا ربي صلى الله وسلم دائما ابدا على ربك بذربي درد وسلم بارك جني بارك تم دم بلغ العلا بكماله كشفت جا بجماله حسنت جميع بصري صلى عليه واله. الصلاه والسلام عليك رسول الله، الصلاه والسلام عليك حبيب الله، الصلاه والسلام عليك شفيع المسلمين، الصلاه والسلام عليك يا رحمة للعالمين. মা বোনদের প্যান্ডেল থেকে আবার একটা গজল চাইছে, দেখেন এত গজল গাইছি তারপরে আবার গজল চাইতেছে, এটা কোন কথা হলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে ভাই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই। প্রাণের পৃথিবী বলে আরো ভরসা নাই, দয়াল পৃথিবী বলে আরো ভরসা নাই। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই। প্রাণের পৃথিবী বলে আরো ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ তৈরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ তৈরা হইল সাই। আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই। প্রাণের পৃথিবী বলে
ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই ধানের নবীজি বিহনে রে আর ভরসা নাই ধানের নবীজি বিহনে রে আর ভরসা নাই। সকলে আমরা ফাতিহা শরীফ পড়ি, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت